আসসালামু আলাইকুম। আমরা টিউটোরিয়াল 2 শুরু করছি। তো এই টিউটোরিয়াল 2তে আমরা শিখব কিভাবে একটি ইমেজের জিও রেফারেন্সিং আমরা করব এবং কিভাবে পয়েন্ট ফিচার ডিজিটাইজিং এবং লাইন ফিচার ডিজিটাইজিং করতে হয় সেগুলো আমরা জানব। তো আমরা প্রথমে ArcGIS সফটওয়্যারটি নিলাম। ArcGIS-এ প্রথমে আমরা ফোল্ডার কানেকশনে আমাদের ডিজায়ার্ড ফোল্ডারটি আমরা কানেক্ট করব। কানেক্ট ফোল্ডার, ওকে। আমরা যে ফোল্ডারের আন্ডারে কাজ করব সেই ফোল্ডারটি আমরা এখানে কানেক্ট করে নিব। তো আমি টিউটোরিয়াল ফোল্ডারটি কানেক্ট করে নিচ্ছি। তো আমি টিউটোরিয়াল 1-এ কিভাবে ট্রান্সপোর্ট নেটওয়ার্কের আন্ডারে রুটসের সাবটাইপস, ডোমেইন এবং অ্যাট্রিবিউট টেবিলে কীভাবে ডেটা অ্যাড করছে সেগুলো দেখেছিলাম। এখন আমি এই সবগুলো তৈরি করে নিয়েছি এবং এই কুমিল্লা যেই ডেটার গ্রাউন্ড সেন্টার কন্ট্রোল পয়েন্ট, যেটা গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট, সেই ডেটাটা আমি তৈরি করে নিয়েছি এবং কুমিল্লার যে ইমেজটি আমরা জিও রেফারেন্সিং করব সেটাও আমরা নিয়েছি এখানে। তো প্রথমে আমাদেরকে এই গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট যেই এক্সেল ফাইলটি আমরা এখানে নিয়েছি এবং কুমিল্লার যে ইমেজ সে দুটিও আমাকে ওপেন করতে হবে। তো আমি এক এক করে ওপেন করছি কুমিল্লা ইমেজটি। তো আমাকে এখানে দেখাচ্ছে যে আননোন স্পেশাল রেফারেন্স। তো এটা কোনো সমস্যা না, আমরা যেহেতু স্পেশাল রেফারেন্স ডিফাইন করিনি সেক্ষেত্রে আমাদের আননোন দেখাবে। তো আমরা এখানে ওকে দিয়ে দিচ্ছি এবং জিসিপি গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট এটাকে আমরা নিয়ে নিলাম। তো গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্টটি আমাদের এখানে অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে এই ফাইল থেকে এই ফাইল মেনুতে ক্লিক করতে হবে। ফাইল থেকে অ্যাড ডাটা, অ্যাড XY ডেটা, ওকে। তো এই XY ডেটা ভ্যালু এখানে জিসিপি দেওয়া আছে এবং এক্স ফিল্ডে আমরা এক্স ডিগ্রি ডেসিমেল, ওয়াই ফিল্ডে ওয়াই ডিগ্রি ডেসিমেল এবং এই যে কোঅর্ডিনেট সিস্টেম ইনপুট কোঅর্ডিনেট, সেখানে আমাদেরকে কোঅর্ডিনেট সিস্টেমটা ডিফাইন করে দিতে হবে। তো আমরা এডিটে ক্লিক করব। এডিটে থেকে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, ওয়ার্ল্ড এবং WGS 1984, ওকে। তো আমরা যদি এটা ডিটেলস দেখতে চাই আমরা শো ডিটেলসে ক্লিক করতে পারি, ওকে। এখন আমাদের এই যে জিসিপি অর্থাৎ গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট ইভেন্টস নামে যে লেয়ারটি আসছে, এই লেয়ারটির আমরা সিম্বল চেঞ্জ করব। সেক্ষেত্রে আমাদের এটা প্রপার্টিজে যেতে হবে। প্রপার্টিজ থেকে সিম্বলজি ট্যাবের আন্ডারে এখানে এই সিম্বলে ক্লিক করব এবং এখান থেকে আমি এই সিম্বলটি দিয়ে দিচ্ছি, সাইজ 18, নট প্রবলেম, ওকে। অ্যাপ্লাই, ওকে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পয়েন্ট আমরা পেয়েছি, আমাদের লাগবে 4টি। সো সেক্ষেত্রে 4টি পয়েন্ট আমরা কীভাবে শো করবো, সেক্ষেত্রে এই জিসিপি এটা আমরা রিমুভ করে দিই। জিসিপি ইভেন্ট এই লেয়ারটিকে আমি জুম টু লেয়ার অর্থাৎ ফুল ডিসপ্লেতে নিয়ে আসলাম এবং এই কুমিল্লা যেই RGB ইমেজটি রয়েছে সেটিকে এই জিসিপির সাথে অ্যাডজাস্ট করার জন্য আমি জিও রেফারেন্সিং থেকে ফিট টু ডিসপ্লে এখানে ক্লিক করব, তাহলে আমার এখানে ইমেজটি চলে আসবে। তো আমি যদি এটাকে জুম করি দেখতে পাচ্ছি যে এখানে আমার 4টি পয়েন্ট রয়েছে ইমেজে এবং আমার গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্টও রয়েছে 4টি। সো 4টির সাথে আমার এই 4টি গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্টকে আমার অ্যাড করে দিতে হবে। তো আমি এখানে জিও রেফারেন্সিং টুল বক্সের আন্ডারে অ্যাড কন্ট্রোল পয়েন্টে ক্লিক করব এবং এটাকে আমি একটু জুম করে নিচ্ছি। যতটুকু জুম করব তত ক্লিয়ার হবে আমার। তো আমি চেষ্টা করছি যতটুকু জুম করা যায় এবং আমি এখানে ক্লিক করে ছেড়ে দিলাম। তো আমার এখানে দেখতে পাচ্ছি যে নাম্বার 1 একটি কন্ট্রোল পয়েন্ট এড হয়ে গেছে। তো এইভাবে আমার
প্রত্যেকটি কন্ট্রোল পয়েন্ট আমাকে অ্যাড করতে হবে। তো আমি এটাকে জুম করে নিচ্ছি, এখানে ক্লিক অ্যান্ড জুম আউট, দেন এখানে ক্লিক, দেন 2 নম্বর কন্ট্রোল পয়েন্টটি অ্যাড হয়ে গেল। এবং ঠিক একইভাবে দুঃখিত 3 নং কন্ট্রোল পয়েন্টটি আমি অ্যাড করব। এবং 4 নং কন্ট্রোল পয়েন্টটি আমি দেখতে পাচ্ছি যে কন্ট্রোল পয়েন্টটির মাঝখানে গ্রাউন্ড যে কন্ট্রোল পয়েন্টটি সেটি আমার এই একদম টার্গেট যে পয়েন্ট আছে সেইটার উপরে পড়েছে, তার জন্য আমি এটা টিক মার্ক তুলে দিচ্ছি এবং আবার টিক মার্ক দিয়ে সেটি অ্যাড করে দিচ্ছি। তো আমার এটাকে যদি আমি এখন জুম টু লেয়ার দিই, সেক্ষেত্রে আমার 4টা পয়েন্ট আমি অ্যাড করে নিলাম। তো এখন এই জিও রেফারেন্সিং থেকে আমি যদি আপডেট জিও রেফারেন্সিং দেই, সেক্ষেত্রে আমাকে দেখাবে যে সেভ দ্য কারেন্ট রপ টু দ্য ডাটা সেট, অর্থাৎ এখন যেই অবস্থায় ইমেজটি রয়েছে আমি এটাকেই আপডেট করতে চাচ্ছি কিনা, এবং আমি এই যে দ্বিতীয় অপশন যেটি রয়েছে রেকটিফাই যে অপশনটি রয়েছে সেটি যদি আমি ক্লিক করি, সেক্ষেত্রে সেভ দ্য কারেন্ট রপ টু আ নিউ ডেটা সেট, অর্থাৎ এইটি আমি নতুন একটি ডেটা সেটে সেভ করব। তো আমরা এটাকে আপডেট না দিয়ে আমরা রেকটিফাই অর্থাৎ নতুন একটি ডেটা সেট করে নিব। তো তার জন্য রেকটিফাই ক্লিক করব এবং রেকটিফাই থেকে আমাদের আউটপুট লোকেশনটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমরা এই যে প্রজেক্ট জিও ডেটাবেস, এই জিও ডেটাবেসটির আন্ডারে কাজ করছি। তো জিও ডেটাবেসটিকে আমরা সিলেক্ট করে অ্যাড দিব এবং এখানে আমি একটি নাম দিয়ে দেব, জাস্ট কুমিল্লা রেকটিফাইড। ওকে, দেন সেভ। ওকে, তো আমার কুমিল্লা রেকটিফাইড ফাইলটি সেভ হয়ে গেল। তো আমি এডিটর দুঃখিত ফাইল থেকে নিউ অর্থাৎ নতুন একটি ব্ল্যাঙ্ক ম্যাপ নিচ্ছি, এটাকে আমি সেভ করব না। ওকে, তো আমার যেহেতু প্রজেক্টের আন্ডারে কুমিল্লা রেকটিফাইডটি সেভ হয়েছে, তো প্রজেক্ট জিও ডেটাবেসটিকে আমি রিফ্রেশ করলেই কুমিল্লা রেকটিফাইড ফাইলটি পেয়ে যাব। তো আমি কুমিল্লা রেকটিফাইড ফাইলটি পেয়ে গেছি এবং এটাকে এখানে ওপেন করছি। তো এখন আমাকে দেখাচ্ছে যে আননোন স্পেশাল রেফারেন্স, তো অর্থাৎ এখানে স্পেশাল রেফারেন্সটা এখানে আবার ডিফাইন করে দিতে হবে। সেক্ষেত্রে আমি এটাকে রিমুভ করে কুমিল্লা রেকটিফাইডের যদি প্রপার্টিজে যাই, সেক্ষেত্রে এখানে এই যে স্পেশাল রেফারেন্স এখানে আনডিফাইন্ড দেখাচ্ছে। তো আমি এখানে এডিটে আমি স্পেশাল রেফারেন্স যেটি দিয়েছিলাম যে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম ওয়ার্ল্ড WGS 1984, ওকে, দেন অ্যাপ্লাই। ওকে, এখন যদি আমি এটাকে ওপেন করি, সেক্ষেত্রে আমার আর কোনো প্রবলেম দেখাচ্ছে না। ওকে, তো আমাদের এই জিও রেফারেন্সিং এটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা দেখব কিভাবে পয়েন্ট ফিচার ডিজিটাইজ আমরা করতে পারি। তো পয়েন্ট ফিচার ডিজিটাইজ করার জন্য আমি যেহেতু হেডকোয়ার্টার পয়েন্ট ফিচার নিয়েছি, সেহেতু আমি হেডকোয়ার্টার যে লেয়ারটা সেটাকে ওপেন করব এবং এই হেডকোয়ার্টার লেয়ারে আমি দুইটা টাইপস দেখতে পাচ্ছি, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার অ্যান্ড উপজেলা হেডকোয়ার্টার। তো হেডকোয়ার্টারের আমি সিম্বলজিটা চেঞ্জ করে দিচ্ছি। তো ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের ক্ষেত্রে স্কোয়ার দিলাম, এখানে আমি দিচ্ছি 12 এবং এটা মার্চ রেট দিয়ে দিচ্ছি। ওকে, এবং উপজেলা হেডকোয়ার্টারের ক্ষেত্রে আমি দিচ্ছি এবং এটা সাইজ দিয়েছি 10, এটাও আমি মার্চ রেট দিয়ে দিচ্ছি। ওকে, অ্যাপ্লাই। ওকে, তো এখন আমাদেরকে এই পয়েন্ট হেডকোয়ার্টার যে পয়েন্ট ফিচারগুলো সেগুলো ডিজিটাইজ করার জন্য আমাকে দেখতে হবে কোথায় কোথায় আমার পয়েন্টগুলো রয়েছে।
আমি দেখতে পাচ্ছি যে এখানে হোমনা, মুরাদনগর, এই প্রত্যেকটার পয়েন্ট এগুলো হচ্ছে আমার উপজেলা হেডকোয়ার্টার পয়েন্ট এবং এটি হচ্ছে আমার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার পয়েন্ট। তো আমি যখন এডিটর থেকে স্টার্ট এডিটিং দিচ্ছি, স্টার্ট এডিটিংয়ে গিয়ে দেন এখানে ক্রিয়েট ফিচার, এখানে আমি দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এবং উপজেলা হেডকোয়ার্টার নামে দুইটা পয়েন্ট ফিচার আমি পেয়ে গেছি। তো আমি প্রথমে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার নিব এবং এখানে পয়েন্টে ক্লিক করব, দেন আমি এখানে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের উপর একটি পয়েন্ট দিয়ে দিলাম। তো আমার একটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হয়ে গেল। দেন আমি উপজেলা হেডকোয়ার্টারগুলোকে নিব। সাপোজ এখানে একটা উপজেলা হেডকোয়ার্টার আছে, এখানে একটা আছে। এই পেন টুলের মাধ্যমে আমরা এটাকে ড্র্যাগ করতে পারি। আবার এখানে পয়েন্টে ক্লিক করি, ওকে। এগুলো আমার হয়ে গেছে, এখানে একটা বাকি আছে। ওকে, তো আমার সবগুলো নেওয়া হয়ে গেছে। সেক্ষেত্রে আমি এখানে যদি অ্যাট্রিবিউট টেবিলে যাই, তো আমি দেখতে পাচ্ছি একটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এবং বাকিগুলো উপজেলা হেডকোয়ার্টার। ওকে, তো আমার এই পয়েন্ট ফিচার ডিজিটাইজিংয়ের কাজটি কমপ্লিট। সেক্ষেত্রে আমি এডিটর থেকে সেভ এডিটস দেব এবং আমি যদি এটাকে জুম টু লেয়ার দিই এবং এটা কুমিল্লার ফাইল উঠিয়ে দিই, দেখতে পাবো যে আমার এখানে একটা সিলেক্ট রয়েছে। এখানে নট সিলেক্ট করার জন্য এখানে ক্লিয়ার সিলেক্টেড ফিচার দিলে এটা নট সিলেক্ট হয়ে যায়। তো আমি এখানকার সবগুলো পয়েন্ট ফিচার যে ডিজিটাইজিং হয়ে গেল আমার। তো আমাদের পরবর্তী যেটা রয়েছে লাইন ফিচার ডিজিটাইজিং। সো লাইন ফিচার ডিজিটাইজিংয়ের জন্য আমি এখানে হেডকোয়ার্টার এটা ঠিক চিহ্ন উঠিয়ে দিলাম, অর্থাৎ লেয়ারটা অফ করে দিলাম এবং এই লেয়ারটাকে অন করে দিলাম এবং ক্যাটালগ থেকে আমার লাইন ফিচার, অর্থাৎ আমি যদি বাউন্ডারি লাইন নেই সেক্ষেত্রে বাউন্ডারিটাকে এখানে নিয়ে আসতে হবে আমার। এবং এডিটর থেকে স্টার্ট এডিটিং যেহেতু দেওয়া আছে সেক্ষেত্রে আমি ক্রিয়েট ফিচারে যাব এবং এখানে দেখাচ্ছে দেয়ার আর নো টেমপ্লেটস টু শো। সো এটাকে আমরা টেমপ্লেটগুলোকে এখানে নিয়ে আসতে হবে। যদি এখানে না থাকে সেক্ষেত্রে আমাদের এখানে এটাতে অর্গানাইজ টেমপ্লেটে ক্লিক করব এবং নিউ টেমপ্লেটে ক্লিক করব এবং এই যে বাউন্ডারিতে টিক চিহ্ন দেওয়া আছে সেখানে নেক্সটে দেব, ফিনিশ। দেন এই যে বাউন্ডারিগুলো আছে এই বাউন্ডারিগুলো এখন এখানে চলে এসছে, ওকে। দেন ক্লোজ। তারপর আমরা এক এক করে এই বাউন্ডারি, যেহেতু এই তিনটা বাউন্ডারি ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট অ্যান্ড উপজেলা। সো ইন্টারন্যাশনাল বাউন্ডারি আমাদের এটা, ডিস্ট্রিক্ট বাউন্ডারি আমাদের এই সবুজটা এবং উপজেলা বাউন্ডারি আমাদের এই কালো ছোট ছোট কালো দাগগুলো, যেমন আমি দেখাচ্ছি এই যে কালোগুলো, এটা হচ্ছে আমাদের উপজেলা। সো আমি সবগুলো অবশ্যই দেখানো মানে সম্ভব না একটা টিউটোরিয়ালে। সো আমি একটি বাউন্ডারি জাস্ট করে দিচ্ছি, বাকিগুলো নিজেরা করে নিলে ভালো হবে। তো আমি এখান থেকে ইন্টারন্যাশনাল বাউন্ডারিটা নিলাম এবং ইন্টারন্যাশনাল বাউন্ডারি যেহেতু লাইন, সো লাইন সিলেক্ট করলাম এবং ইন্টারন্যাশনাল বাউন্ডারিটা এখান থেকে ক্লিক করতে থাকলাম। আমি র্যান্ডমলি নিচ্ছি, সবাই অবশ্যই নিজের করার সময় ক্লিয়ারলি করতে হবে। সরি, সাপোজ আমি এটা সাপোজ এটা হচ্ছে আমার ইন্টারন্যাশনাল বাউন্ডারি হয়ে গেল। দেন আমার ডিস্ট্রিক্ট বাউন্ডারিটা লাইন ফিচার সেম। এখন আমি যে চিন্তা করবো যে আসলে এখানে দেখা যাচ্ছে একটা ভার্টেক্স, এন্ড পয়েন্ট এবং এজ। আসলে ভার্টেক্সগুলা কি
এটা একটু বোঝা দরকার যে এখানে আনলে এই কোনা ভার্টেক্স মানে হচ্ছে যেখানে মোড় আর কি, আমরা রাস্তার মোড় যখন বলি যে রাস্তার ডিরেকশন যখন চেঞ্জ হচ্ছে একদিক থেকে অন্য দিক থেকে, সে থেকে আমাদের ভার্টেক্সটা তৈরি হচ্ছে। এবং আমি যদি এই এজগুলো অর্থাৎ রাস্তাটা যখন হালকা একটু আঁকা বাঁকা যাচ্ছে, একই ডিরেকশনে কিন্তু হালকা একটু আঁকা বাঁকা যাচ্ছে, তখন আমাদের এজগুলো তৈরি হচ্ছে। এবং রাস্তাটা যখন শেষ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের এন্ড পয়েন্টটা দেখাচ্ছে। তো আমরা যে কোনো একটা ভার্টেক্স বা এজ এর উপর দিয়ে কাজ করতে পারি, এটা কোনো প্রবলেম না। দেন আমি র্যান্ডমলি নিয়ে নিচ্ছি, দেন এটার সাথে এটা ভার্টেক্স ক্লিক করে দিলাম। দেন আমার এটা তুলে দিই, দেন আমি দেখতে পাচ্ছি তো এখানে ক্লিয়ার ফিচার করে দিচ্ছি, দুইটা বাউন্ডারি আমি করে ফেলেছি। ঠিক একইভাবে আমাকে এই উপজেলা বাউন্ডারিটাও করে নিতে হবে। এবং করে নেওয়ার পর আমি যখন হেডকোয়ার্টারটাও দিচ্ছি, হেডকোয়ার্টারটা যখন ওপেন করছি তখন আমি দেখছি যে আমার এখানে হেডকোয়ার্টারগুলো শো করছে। তো আমাদের এই লাইন ফিচার ডিজিটাইজিং এবং পয়েন্ট ফিচার ডিজিটাইজিং কাজ এইটুকুই। এবং আমি যেহেতু এখানে র্যান্ডমলি করেছি, অবশ্যই এটা আমরা যখন করব কেয়ারফুলি করতে হবে এবং সবগুলো চেক করে নিতে হবে ঠিক আছে কিনা। ওকে, ধন্যবাদ সবাইকে।